আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। এই তো শ্বশুর বাড়িতে চলে আসছি ঈদ করতে। বাচ্চারাও তো খুব খুশি দাদা বাড়িতে এসে, আর আমি আসলাম আমার দাদা শ্বশুরের বাড়িতে। তো এটা হচ্ছে আমার দাদা শ্বশুরের ঘর। তো দাদা ভাইয়েরা যেহেতু ঢাকায় থাকে আর দাদা ভাই একটু অসুস্থ, এই ঈদে আসতেও পারে নাই, তো ভাবলাম দাদা ভাইয়ের বাড়িটা একটু ঘুরে যাই। বাড়িটা ভীষণ সুন্দর, তালা মারা, কেউ নাই থাকার। এটাই হচ্ছে দাদা ভাইয়ের ঘর। আর সামনে তো অনেক বড় জায়গা, অনেক গাছ, আম গাছ থেকে শুরু করে একদম অনেক গাছপালা, অনেক কিছু। এই যে লেবু গাছ, এটা কি গাছ জানি, সব রকমের গাছ আছে। পেয়ারা গাছ, লেবু গাছ, আম গাছ। আর এই তো আমার বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে। এটা আমার দাদা শ্বশুরের বাড়ি। সকালবেলায় আসছি আমরা, একদম 8টার দিকেই চলে আসছি। সিএনজিতে আসছি, যেহেতু আমাদের কিশোরগঞ্জ থেকে বাজিতপুরে আসতে সময় লাগে মাত্র 1 ঘন্টা। তো আমরা চাইছিলাম যে একটু তাড়াতাড়ি চলে আসি আর কি। বাচ্চারাও খুব খুশি, মানে আমার ছেলে এত খুশি হবে, সে তো মহা খুশি দাদার বাড়িতে আইসা। কেউ থাকে না দাদা ভাইয়ের বাড়িতে, সব কিছু। এই তো অনেক বড় কিন্তু দাদা ভাইয়ের বাড়িটা, ভীষণ সুন্দর। এই তো আম গাছে আম আইসা রয়েছে। লোকজন না থাকলে যা হয় আর কি। অনেক সুন্দর দাদাভাইয়ের বাড়ি, দাদাভাইয়ের পুকুর। ওরে ধৈর্য, আবার পুকুরে যাব। খুব খুশি, দেখি। যাও যাও, এই তো দাদাভাইয়ের পুকুর। মাছ আছে কিন্তু পুকুরে অনেক। দেখো পিতার আব্বু, কোন জায়গায়? ও, মাছেরে দেয় অক্সিজেন। ও আচ্ছা আচ্ছা, দেখি অক্সিজেন মোটর তো দেখছি না, দেখি ওই যে মাছের। বাহ, ও অক্সিজেন মোটর মাছের জন্য। দাদা ভাইয়ের পুকুর, মাছ আছে। দাদা শ্বশুরই তো, দাদা ভাই দাদা শ্বশুর একই কথা। করবা তোরা যে দৈর